পরীক্ষিত মহারাজ যদি গঙ্গার তটে উপনীত হলেন, এই এত কথা বলছে কারা? উর্বশী। মহারাজ পরীক্ষিত যদি আগত মৃত্যুর কথা স্মরণ পূর্বক গঙ্গার তীরে গিয়ে উপনীত হলেন, মৃত্যুকে সম্মুখে জেনে ম্রিয়মান ব্যক্তির কর্তব্য নিরূপণ করবার জন্য, তবে তিনি দেখলেন পূর্ব হতে সমস্ত তপস্বী ঋষি মুনি সকলেই গঙ্গার তীরে অধিষ্ঠিত হয়ে আছেন। চ্যবন, ভৃগু, গৌতম, বশিষ্ঠ, মৈত্রেয় আদি, পরাশর, এমনকি স্বয়ং ব্যাস পর্যন্ত সেই গঙ্গা তটে অধিষ্ঠিত হয়ে আছেন। মহারাজ পরীক্ষিত তাদেরকে প্রণাম করলেন এবং তাদের কাছে প্রার্থনা করলেন যে মৃত্যু আগত হলে জীবের কর্তব্য কি, আমি এখন করব কি? ওমা, এটা জানো না মহারাজ যে সামনে মৃত্যু উপস্থিত হলে কি করতে হয়? যারা আমরা জগতের লোক তারা বিচার করি, যা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে সেই সমস্ত পুত্র সন্তান আদির নামে ট্রান্সফার করতে হবে, জমির দলিলপত্র সব স্ত্রী পুত্র এদের নামে পরিবর্তন করতে হবে। তো পরীক্ষিত সেটাকেই জীবের একমাত্র মৃত্যুর পূর্বের কর্তব্য বলে মনে করিলেন না। তাই তার ঊর্ধ্বে গিয়ে ঋষিদের কাছে জানতে চাইলেন। যারা কর্মী তারা বলতে লাগলেন, মহারাজ আপনি যজ্ঞ আদি করুন, যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর হরির উপাসনা করুন। মহারাজ বললেন, হাতে তো সময় 7 দিন, তাতে যজ্ঞের আয়োজন করব, সবাইকে নেমন্তন্ন করব, ঋষিদেরকে যজ্ঞ করবে আচার্য নির্ধারণ করব, এইসব করে তারপরে যজ্ঞ হবে, যজ্ঞ করতে করতে হরি আবির্ভূত হবে, তদ্দিনেই তো আমার মৃত্যু হয়ে যাবে, অনিশ্চিত। এই দেহ ধারণ করে যজ্ঞ আদি কর্ম করতে করতেই মৃত্যু হয়ে যাবে। কেউ বলছে, মহারাজ তাহলে জ্ঞানের দ্বারা আপনি পরমপাদ প্রাপ্ত হন, বেদাদি শাস্ত্র অধ্যয়ন করুন, তাতে যেই সমস্ত তত্ত্বজ্ঞান আছে সেই জ্ঞানকে হৃদয়ে অনুধাবন করুন, আপনার মৃত্যু ভয় বিনাশ হবে। মহারাজ বলছেন, আরে বাবা, এক একটা শাস্ত্রে তো এক এক রকম নিয়ম বর্ণন করেছে। কোনো জায়গায় বলছে অমুক দেবতার পূজা করো, কোনো জায়গায় বলছে অমুক দেবীর পূজা করো, কোনো জায়গায় বলছে এই নিয়ম করো, এই নিয়ম করো। কত নিয়ম, কত শাস্ত্র, কত গ্রন্থ, কোনটা করব? আমাদের করণীয় কি? আমি তো তাই বিচার করতে পারছি না। আর সেই বিচার করতে করতেই তো 7 দিন অতিবাহিত হয়ে যাবে, তবে নিজের মনকে কি করে সংযত করব? কেউ বলছে, মহারাজ যোগাভ্যাস, আসনের উপরে বসে মেরুদণ্ড সোজা করে প্রাণ আপন ব্যান উদান সমান 5 বায়ুকে মূলাধার চক্র হতে কুলকুণ্ডলিনী জাগ্রত করে ষঠচক্র ভেদ করে ব্রহ্মরন্ধ্র স্থিত সহস্রদল পদ্মে ন্যস্তপূর্বক ব্রহ্মরন্ধ্র বিভেদ করে পরমাত্মাকে প্রাপ্ত হন। মহারাজ পরীক্ষিত বলছেন, সে তো সময় সাপেক্ষ যোগাভ্যাস। আমরা তো এক জায়গায় দুদণ্ড দাঁড়িয়েই থাকতে পারি না, বসা তো দূরের কথা। আবার দেহটাও যদি বসে, মন তো বসবে না। মন তো বিদেশ দেশ কত জায়গায় ঘুরে চলে আসে। মনের বাজারে যাওয়ার জন্যে, বিদেশে যাওয়ার জন্যে পাসপোর্ট ভিসা লাগে না, জামা কাপড় পরতে লাগে না, গাড়ি ভাড়ার টাকা লাগে না। আপনি এখানে বসে থেকে কত জায়গায় ঘুরে ঠুরে চলে আসবেন, কিন্তু কোনো খরচও লাগবে না, টাকাও লাগবে না, কাপড় চোপড়ও পরতে লাগবে না। মনের দ্বারা
সেই মনকে বশীভূত করে যোগ পন্থা অবলম্বন করা 7 দিনে তো সম্ভব নয়। তাহলে এত অল্প সময় কিসের দ্বারা এই সংসার হতে মুক্ত হওয়া যাবে? চিন্তা করতে লাগলেন। মহারাজ পরীক্ষিত তাও এটা জানলেন যে সে 7টা দিন বেঁচে আছেন। আমরা তো তাও জানি না যে আমরা 7টা ঘন্টা বেঁচে আছি কিনা, 1টা ঘন্টা বেঁচে আছি কিনা। এটাও আমরা জানি না যে কালকে সূর্য আমরা দেখব কিনা। তাহলে আসন্ন মৃত্যুর সম্মুখে উপস্থিত আমাদের কর্তব্য কি করতে হবে? এমন সময় সেই গঙ্গার তটে সূর্য উদয়ের ন্যায় সমস্ত অন্ধকার বিদারণ পূর্বক পরম জ্যোতিষসম্পন্ন অঙ্গকান্তি শ্যামল আভা সংযুক্ত উলঙ্গ বস্ত্রহীন সারা শরীর ধুলোধূসরিত, মাথায় জটা, কৈশোর নবকিশোর 16 বৎসর 16 বৎসরের বালক, রক্তিম আভাযুক্ত, হাতের তলা পায়ের তলা, চোখগুলো লাল লাল, কর্ণ পর্যন্ত বিস্তৃত, সুন্দর সুললিত সুঠাম, অপূর্ব দিব্য ছটা সম্পন্ন বালকগণ, যারা ছোট ছোট বাচ্চা তারা পাগল মনে করে বেষ্টন করে আছে, বালকগণ পরিবেষ্টিত হয়ে গোদহন কাল পর্যন্ত মাত্র এক স্থানে উপস্থিত থেকে, অর্থাৎ দিগন্ত দিগব্যাপী বিচরণ করতে করতে উদাসীন বদ উন্মাদ বদ হৃদয়েতে পরমপাদ স্মরণ মুখে পরম ভাগবত শ্রীল শুকদেব গোস্বামী পাদ সে গঙ্গা তটে আবির্ভূত হলেন। শ্রী শুকদেব গোস্বামী পাদ কি জয়। স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, স্বাগতম সুস্বাগতম শরণাগতম গুরুদেব, স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, স্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। শ্রীল সুখদেব গোস্বামী পাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত মূল পুরাণ কি। সুখদেব গোস্বামী পাদ উপনীত হলে সমস্ত ঋষি তপস্বী যারা গঙ্গা তটে উপস্থিত ছিলেন তারা সকলে গাত্রোত্থান পূর্বক উঠে দাঁড়িয়ে করজোরে সুখদেব গোস্বামী পাদকে অভিবাদন প্রণাম করলেন। যদিও তিনি বয়কনিষ্ঠ, তথাপি হৃদয়ে শ্রী ভাগবতকে ধারণ করে আছেন, তাই তাকে মর্যাদা জ্ঞাপন করতে তার পিতা পিতামহ ব্যাস পরাশর পর্যন্ত উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করলেন। সুখদেব গোস্বামী পাদকে দিব্য আসনে বসালেন।
সুখদেব গোস্বামী পাদের পাদ পদ্মে মহারাজ পরীক্ষিত পুষ্পাঞ্জলি অর্ঘ্যদান পূর্বক প্রণাম করে বিশুদ্ধ পরাভক্তি চিত্তে জিজ্ঞাসা করলেন, কি ততঃ পিচ্ছামি সিদ্ধিম যোগিনাম পরমহং গুরুম। যারা ভগবানের সাথে যুক্ত হয়েছেন, সেই ভক্তি যোগে সংযুক্ত যোগীগণের পরমারাধ্য গুরু রূপে প্রতিষ্ঠিত তত্র পিচ্ছামি, আমি তার কাছেতে এইটি জিজ্ঞাসা করছি, এইটি জানতে চাইছি। সংসিদ্ধিম, সিদ্ধি প্রদানকারী সমস্ত ভাগবত ভক্তগণের গুরুরূপে অধিষ্ঠিত তার কাছে আমি পশ্যামি, এইটা শুনতে চাইছি। কি পুরুষস্যেহ যৎকার্যম নির্যমানস্য সর্বথা, নির্যমান পুরুষ যিনি মৃত্যুর দিকে চালিত হয়েছেন, যার মুখের সামনে মৃত্যু উপস্থিত, মৃত্যু যে সম্মুখে দাঁড়িয়ে আছে, এটি যিনি অবগত হয়েছেন, সেই মৃত্যুর মুখে উপস্থিত ম্রিয়মান পুরুষের কর্তব্য কি? মহারাজ পরীক্ষিত এই প্রশ্নটা শুধু নিজের জন্য করছেন না, যে মৃত্যুটা পরীক্ষিতেরই হবে, আমরা সবাই বেঁচে থাকব, পরীক্ষিত মরলেও আমরা বেঁচে থাকব। এটাই সব থেকে জগতের বিস্ময়কর ঘটনা। বকরূপী ধর্ম যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ ক বিস্ময়, জগতে বিস্ময়কর ঘটনাটা কি? যুধিষ্ঠির মহারাজ বলছেন, সম্মুখে উপস্থিত মৃত্যুকে দেখেও আমরা সেই মৃত্যুর দ্বারা সন্ত্রস্ত সংযত হই না। প্রত্যহ দেখছি আমাদের পরিবারের, আমাদের আত্মীয় স্বজন, আমাদের গ্রামের, আমাদের দেশের, আমাদের নগরের কেউ না কেউ মরে চলেছে। কারণ না কারোর মৃত্যুর সংবাদ আমাদের আসছে। শ্মশানের চিতা তো আর নিভে থাকে না, প্রত্যেক দিন একটা না একটা করে জ্বলছে, আগুনে পুড়ছে, মাটিতে পোতা হচ্ছে, প্রত্যেক দিন দেখছি। কিন্তু তথাপি আমাদের হৃদয়ে মনে হচ্ছে, ওনার বয়স হয়েছে, উনি মরে যাবে, আমি তো অল্প বয়স, বেঁচে থাকবো। আমরা এটা মনে করতে পারছি না। প্রত্যেক ক্ষণ, প্রত্যেক মুহূর্ত মৃত্যুই আমাদের সম্মুখে, মৃত্যুই চরম সত্য। মৃত্যুকে অতিক্রম করবার সাধ্য কারোর নাই। এটা মৃতলোক, এখানে যারাই আছে সবাই মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। কত রাজা মহারাজা যুদ্ধ করে রাজ্য জয় করেছে, রক্তের ধারায় মাটি ধুইয়ে দিয়েছে, নিজেদের বড় বড় মূর্তি তৈরি করেছে, বিশাল বিশাল অট্টালিকা মহল তৈরি করেছে। মৃত্যুর করাল খড়গের আঘাতে সব ভেঙ্গে চুরে ধূলিসাৎ হয়ে গেছে। কে মনে রাখে তাদের কথা? তাদের সেই মূর্তিগুলো এখন মিউজিয়ামেতে শোভিত, ইতিহাসের পাতায় ছবি হয়ে গেছে। পরীক্ষায় পাশ করবার জন্য ছেলেমেয়েরা পড়ে, আমরা তাদের কথা মনে রাখি নাই। সুতরাং মৃত্যুটাই হচ্ছে চরম বস্তু, সবার সম্মুখে উপস্থিত। প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক ক্ষণ আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি, আমরা কেউ বেঁচে নাই। আজকেও সূর্য উদয় হতে এই সূর্যাস্তকাল একটা দিন অতিবাহিত হয়ে গেল। এই একটা দিন কোথায় গেল? আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে গেল। আমরা আবার ঘটা করে যাকে বলে জন্মদিন করি, 5 বৎসর, 10 বৎসর, 15 বৎসর। কিসের জন্মদিন? এটা জন্মদিন বলা যাবে? এই 10 বৎসর, 5 বৎসর, 15 দিন আমাদের মৃত্যু হয়ে গেল, মরে গেল আমাদের। অথচ আমরা লোকজন খাওয়াচ্ছি, হই হই করছি, বেলুন ফাটাচ্ছি, প্রদীপ নেভাচ্ছি, কেক কাটছি, বাজনা বাজাচ্ছি, গানে নাচ গান করছি, জন্মদিন। এটাই জগতের সব থেকে বড় বিস্ময়, এটাই জগতের সব থেকে বড় ভাবনার বিষয়। সম্মুখে মৃত্যুকে দেখে আমরা তা জানতে পারি না, অনুভব করতে পারি না। মহারাজ পরীক্ষিত তাই জিজ্ঞেস করছেন, মৃত্যু মুখে পতিত জীবের কর্তব্য কি? শ্রীল সুখদেব গোস্বামী পাদ বলছেন, সবিড বরাহ খ্রষ্টৈর সংস্তত পুরুষ পশু নয়ত কর্ণ পথয় পেত জাতু না গদাগ্রজ।
গদা ধারণকারী গদাধর স্বয়ং নারায়ণের মহিমা কথা যার কর্ণপথরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয় না, সে যদিও একটা দেহ ধারণ করে থাকে, সেটাও মৃতদেহের সমান, নিরর্থক, পশুদেহবৎ। বেঁচে থেকে তার লাভ কি? 5 দিনও যদি আমরা বাঁচি শ্রী ভগবানের ভজনের সাথে যুক্ত হয়ে, সেটাই আমাদের কাছে বড়। ভজনবিহীন ব্রহ্মপদে প্রতিষ্ঠিত হয়ে ব্রহ্মার মতো 100 বছর বেঁচে থেকে কি লাভ? জন্ম যদি গ্রহণ করতে হয়, সাধুর গৃহে জন্মগ্রহণ করাই শ্রেয়। জনামবি মোহে ইচ্ছা যদি তোর, ভকত গৃহে যেন জন্ম হইউক মোর। ব্রাহ্মণের দরজায়, বৈষ্ণবের দরজায় জন্ম হোক, মানুষ হয়ে না হোক, পিঁপড়ে হয়েও যদি হয়। বৈষ্ণব খেয়ে দে, বাসন ধোবে, কলপারে সব ঝুটা ফেলে দেবে, পিঁপড়ে হয়ে খুঁটে খুঁটে ভোজন করব। কুকুর হয়ে হোক, তবু বৈষ্ণবের দরজায় হোক। বৈষ্ণব খাওয়ার পরে যে ঝুটা তার এঁঠো কাটা ফেলে দেবে, ওগুলো খেয়ে বেঁচে থাকবো। তথাপি বৈষ্ণবের সংসর্গ, বৈষ্ণবের সান্নিধ্য, বৈষ্ণব দর্শন, বৈষ্ণবের কথা শ্রবণ, বৈষ্ণবের অধরামৃত আস্বাদন, এই 3 শক্তির বল। মহারাজদের প্রণাম করেই আপনারা পায়ে হাত দিয়ে ধুলো নেব। ধুলো নিলে কি হবে? কি হবে কেউ জানি না আমরা, শুধু ধুলো নেব। নিলে কি হবে? আপনাদের রোগ ব্যাধি সেরে যাবে না? যেটা আপনারা ভোগ করবেন বলে এসেছেন, মহারাজ আপনাদের ওটা থেকে উদ্ধার করতে পারবেন, ওটা ভোগ করতে হবে। আপনাদের জ্ঞান বৃদ্ধি প্রাপ্ত হয়ে যাবে না? যেটা আপনারা ভোগ করবার জন্য এসেছেন, যে কষ্ট দুঃখ, সেটাকে আপনাদের এখানে পেতে হবে। কষ্টটা পাবার জন্য আমরা এসেছি। তাহলে এই পদধূলি নেবার দরকার কি? বলছেন ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্তাভুক্ত উচ্ছিষ্ট, 3 সাধনের বল। যারা হরিনাম করতে চায়, হরি কথা, হরি সংকীর্তন, হরি সেবায় যুক্ত হতে চায়, তাদের জন্য বলেছেন কি কি? সাধুর পদরজ, সাধুর পদধৌত জল, সাধুর মুখোচ্ছিষ্ট। যার দিনে 1 লক্ষ হরিনাম করবার ইচ্ছা কিন্তু পাচ্ছে না, যার শ্রী ভগবানের পরিচর্যা সেবা করবার ইচ্ছা কিন্তু পারছে না, যার ভাগবতাদি শাস্ত্র শ্রবণের ইচ্ছা কিন্তু পারছে না, তাদের যে লড়াই করবার শক্তি, মায়ার বিরুদ্ধে যুদ্ধ করবার শক্তি, সেইটা পাওয়া যাবে বৈষ্ণবের পদরজ, বৈষ্ণবের পদজল, বৈষ্ণবের মুখোচ্ছিষ্ট অধরামৃত হতে। তাই বৈষ্ণবের সঙ্গে থেকে ভগবানের কথা আলোচনা করাই জীবের একমাত্র কর্তব্য। আনন্দিত হে মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীর পাদের কাছে সেই ভগবানের দিব্য চিন্তনীয় স্বরূপের কথা জিজ্ঞাসা করিলেন। ভগবান কোথায়? মৈত্রীয় মুনি নির্দেশেতে সেই কথা কীর্তন করতে লাগলেন সুত গোস্বামী পাদ শৌনকাদি ঋষির কাছে। সুত গোস্বামী পাদ যখন বলছেন, তখন বলছে মৈত্রী উবাচ, অর্থাৎ শোনো ঋষিগণ, এ কথা আমি বলছি না, বলছেন ঋষি মৈত্রীয়। কার কাছে? বিদুরের কাছে। উদ্ধবের আদেশে ঋষি মৈত্রীয় এই কথা বলছে, আমি বলছি না। আমি যদি বলি আমার কথা আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমার কথা আপনারা মানতে পারবেন না। একটা সাধুর মহিমা আছে। একটা সাধারণ লোক যদি বলে সেই কথাটা আমরা মানতে পারি না, কিন্তু একটা সাধুর ভূষণে ভূষিত হয়ে কেউ যদি বলে সেটাকে আমরা মানতে পারি। ট্রাফিকে যদি একটা সাধারণ লোক জামা প্যান্ট পরে দাঁড়িয়ে গাড়ি ঘোড়াকে পরিচালনা করতে চায়, কেউ তাকে মানবে না। যখন সে পুলিশের পোশাক পরবে তখন তাকে সবাই মানবে। সেই জন্যে পুলিশের একটা পোশাক আছে, ডাক্তারের একটা পোশাক আছে, ছাত্রের একটা পোশাক আছে, যেটা দেখলে বোঝা যায় যে ইনি ছাত্র, ইনি পুলিশ, ইনি ডাক্তার, ইনি উকিল, ইনি শিক্ষক। এবং সেই সেই কাজে আমরা তাদেরকে মর্যাদা দান করে থাকি, তাদের পোশাকের অনুগত হয়ে। ঠিক তেমন সাধুর একটা ভূষণ আছে,
সেই সাধুর ভূষণে ভূষিত হয়ে যিনি আছে তার কথা কি আমরা গ্রহণ করতে পারি, নিতে পারি? তাই মৈত্রী উবাচ বলছেন, শোনো, ঋষি মৈত্রী এই কথা বলছেন কি, শ্রী ভগবানের সেই বিরাট স্বরূপ, তার পায়েতে শূদ্রের অবস্থান, উরুতে বৈশ্য, হস্তদ্বয়ে ক্ষত্রিয়, মুখে ব্রাহ্মণ, ললাটে বৈষ্ণব, তিনি এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে আশ্রয় দান করে আছেন। তার নাভির নিচ হতে চরণ পর্যন্ত নিম্নলোক, নাভির উপর হতে মস্তক পর্যন্ত ঊর্ধ্বলোক। নাভির উপর, নাভিটা হচ্ছে ভূলোক, তার ঊর্ধ্বে জনলোক, মহলোক, তপলোক থেকে শুরু করে সত্যলোক। আবার নাভির নিম্নে তল, অতল, সুতল, তলাতল, পাতাল আদি 14 ভুবন তারই অঙ্গেই অবস্থান করে আছে, কিছু তার বাইরে নাই। এই নদী সকল তার ধমনী, শিরা, উপশিরা, বৃক্ষ সকল তার রোম পশম, পর্বত সকল তার চূড়া। তিনি বিরাট পুরুষ স্বরূপে জগৎকে আশ্রয় দান করে আছেন। আমরা কেউ তাকে ছাড়া নাই, সবাই তার মধ্যে অবস্থান করে আছি। তার নিজের ইচ্ছাই তার হৃদয়েতে কামনা জাগ্রত হয়, নিজের কামনা নিজের ইচ্ছাই তার হৃদয়ে পূর্ণ হয়। বাইরের কোনো বস্তু তাকে পূর্ণতা দান করতে পারে না, তিনি পূর্ণ ব্রহ্ম। তার ইচ্ছাই তার হৃদয়ে ক্ষুধা জাগে, তার ইচ্ছাই তার ক্ষুধা পূর্ণিত হয়, তার ইচ্ছাই তার খেলা করার ইচ্ছা জাগে। খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে, কবি নজরুল বলছেন। এই বিরাট বিশ্ব নিয়ে তিনি খেলা করে চলেছেন, তিনি তৈরি করছেন, তিনি ভাঙছেন, আবার তৈরি করছেন, আবার ভাঙছেন। নিঃশ্বাস গ্রহণের সাথে সাথে সমস্ত কিছু বিনাশপ্রাপ্ত হয়ে নাক দিয়ে ঢুকে যাচ্ছে, আবার প্রশ্বাস গ্রহণের সাথে সাথে সব বহিঃপ্রকাশিত হচ্ছে। আমাদের এখানে 6 মাস মানে দেবলোকেতে 12 ঘন্টা, আবার আমাদের এখানে 6 মাস মানে দেবলোকেতে 12 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টায় দেবলোকে একদিন। আমাদের এখানে 1 বছর মানে দেবলোকে একদিন, আবার দেবলোকের 1 বছর মানে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন হয় 14 মন্বন্তর, ব্রহ্মার দিবস ভিতর 14 মন্বন্তর। এইরকম একদিন একদিন করে 4 যুগ তৈরি হয়। 4 যুগ 71 বার পরিচালিত হলে ব্রহ্মার এক